এই যে প্রাণবন্ধ লাগছে, এখন ভালো লাগছে, ঠিক না? এই কথাগুলি যখন মনোযোগ দিয়ে শুনবো, হেদায়েতটা দান করবেন কে? টাকা আছে, আমি একটা বিষয় লাস্ট বলি, টাকা আছে, বাড়ি আছে, পজিশন আছে, অনেক বড় লিডার, রুল করেন, লাখো মানুষ আপনার কথা শুনে, আপনি কি সফল? আওয়াজ দেন, সফল? যদি জিজ্ঞেস করেন সফল কে, সফল হলো সে ব্যক্তি যে গুনাহ করার আগে ফিরে আসে। সফল সে ব্যক্তি যে তাহাজ্জুদের মুসলায় বসে বসে নবীর কথা স্মরণ করে চোখের পানি পড়ে। সফল সেই ব্যক্তি যে মিজানের পাল্লায় আমল দ্বারা ভারী হবে, গুনার পাল্লা কম হবে। আওয়াজ দেন ঠিক না? সফল সেই ব্যক্তি যে আমার নবীর সুপারিশে জান্নাতে গিয়ে রব্বুল আলামিনকে দেখবে। হি ইজ দ্য সাকসেসফুল ম্যান, ঠিক না? তিনি সফল, আর বাকি সব বিফল। বাকি সব বিফল। আমি তো মনে করি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যে সময়টা কাটাই ওটাই কিমতি সময়, আর বাকি সময় হলো বিফল সময়, খামাখা ফুজুল। দেখবেন আপনাদের আমাদের সমস্যা কি, এখনকার যুবকদের পার্সোনালিটি কানের মধ্যে কি জানি একটা লাগাইছে, ওই দিন চিটাগাঙে দেখলাম, এখানে একটা কি জানি লাগাইছে। আমি বললাম এগুলো কি? বলো হুজুর স্টাইল। বললাম স্টাইল কি? বলো হুজুর এগুলো স্টাইল, এখনকার চল। এদিক দিয়ে চুলগুলির এমন কাটিং করবে, এমন কাটিং করবে যে কাটিং দেখা মনে হয় যে মনে করেন যে মাত্র চুরি করে আসছে। যুবক কিছু মনে করো না, এরকমই মনে হয়, পার্সোনালিটি লেস মনে হয়। অথচ হযরত ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা, খলিফাতুর রাসূল, শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন 40 দিন পর, 40 days later, সেই রাস্তা দিয়ে হাঁটতো না। পার্সোনালিটি এরকম হতে হবে, ব্যক্তিত্ব এরকম হতে হবে, ঠিক না? কি ব্যক্তিত্ব করে, কি দেখলে মনে হয় মেয়ে। আল্লাহ হেফাজত করুন। আমাকে কি জানি দেখাচ্ছে, বিটিএস না কি জানি একটা, বিটিএস কি জানি, 4-5টা ছেলেকে দেখাচ্ছে। আমি বললাম যে এগুলো মেয়েদেরকে, মেয়েগুলো কোথা থেকে আসে? মেয়েরাকে ছোট করছে, বলে হুজুর মেয়ে না, এগুলো ছেলে। দেখেন এগুলো ইহুদি নাসারাদের কালচার, যার যার বিষয়, আমি কাউকে ছোট করছি না। সে মানুষ হিসাবে যাক, তার যেটা মনে করে সেটা। আমরা তো মুসলমান, নবীর উম্মত, আমাদের স্টাইল তো হবে রাসূলুল্লাহর মতো, ঠিক না? ব্যক্তিত্ব আসবে দাড়ি রাখলে, ব্যক্তিত্ব আসবে সুন্দর করে সুন্নতি চুল রাখলে, ব্যক্তিত্ব আসবে সুন্নতি পোশাক রাখলে। দেখবেন প্যান্ট শার্ট পরে যান, হাত কেউ সালামও দিবে না, কিন্তু যখন পাঞ্জাবি পরে হাঁটা দিবেন, টুপিটা মাথা থাকবে, সালাম 2-4 জন হলেও দিবে, ঠিক না? সুন্নত আঁকড়ে ধরেন, ব্যক্তিত্ব আসবে। আর পার্সোনালিটি রাখো যুবক, তখন দেখবা মেয়েরা এমনি ক্রাশ খায়। পার্সোনালিটি নেই, মেয়েরা দূর মাইয়া হিজলার মতো দেয় যায়, ঠিক কিনা? মা বোনরা, আর মা বোনদের চোখ হেফাজত করতে হবে। ভাই বাবাদেরকে বলছি, চোখ হেফাজত করতে হবে। যদি বলেন হুজুর চোখের হেফাজত করতে পারি না, এমনি তো যে অবস্থা, সোশ্যাল মিডিয়া তো অর্ধেক আমাদেরকে এমনি উলঙ্গ বানিয়ে দেয়, ঠিক না? তো হুজুর চোখের হেফাজত কিভাবে করবো? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শেষ হাদিসটা শুনে যায়। চোখের হেফাজতের জন্য এক যুবক আসলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে বলতেছে, ইয়া ইমাম, আমি চোখগুলির হেফাজত করতে চাই, কোনোভাবে হেফাজত করতে পারি না, কি করতে পারি? ইমাম গাজ্জালী বলতেছে, এক গ্লাস আনো। একটা গ্লাস আনো। গ্লাস আছে? প্র্যাকটিক্যাল দেখা দিতাম। আচ্ছা ঠিক আছে, মনে করেন এটা একটা গ্লাস। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই গ্লাসের মধ্যে পানি ঢালা হবে। আমার কথা বোঝা যাচ্ছে? বলে পানি ঢালো। আবার হাদিসে এসেছে দুধকে ঢাললেন, একদম টইটুম্বুর করে ওই গ্লাসের মধ্যে, টইটুম্বুর করে মনে করেন দুধ না হলো, একদম গ্লাস পুরোটা দুধ না হলো, ওই যুবককে দিয়ে দিলেন ইমাম গাজ্জালী। বলতেছে এটা নিয়ে 1 ফোঁটা যদি দুধ পড়ে, তাহলে তোমার সাথে একটা লোক দিয়ে দিলাম, ডান্ডা দিলাম, মাইরা ঠান্ডা করবে। বোঝা যাচ্ছে কথা? বলে এটা নিয়ে বাজারে যাও, 1 ফোঁটা যাতে দুধ না পড়ে, এটাকে নিয়ে বাজারে যাও, বাজার থেকে আসবা, একটা লোক দিয়ে দিলাম, হাতে লাঠি দিলাম, যদি দুধ পড়ে তাহলে কিন্তু ডান্ডা মেরে ঠান্ডা করবে। ওই ছেলে যুবক করলো কি চাইলাম হুজুর কাছে, আর কি দিল? আস্তে করে আস্তে 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 বাজারে গেল, কত লোক, কত কিছু, কিসের কোনো কিছু পাত্তা নেই, মায়ের ডরে আস্তে করে গেল, আস্তে করে আইসা হুজুরকে দিয়ে বলতেছে, হুজুর নেন, কি চাইলাম আর কি দিলেন? বলে কি ব্যাপার, পানি পড়ছে? বলে না হুজুর, বাইচা গেছি, যে বড় ডান্ডা দিছে, মায়েরা তো ঠান্ডা করে দিত, ঠিক না? এমন ভয় পাইছে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, 1 ফোঁটা পানি দুধ পড়ার জন্য ভয়ে ওই লোকের মাইর খাবা, এই ভয়ে তুমি দুনিয়ার এই দুধটাকে হেফাজত করলা, কিন্তু ইমানকে হেফাজত করলা না। তুমি আমাকে বলছো চোখের হেফাজত কিভাবে করতে হয়? দুধটাকে তুমি নিলা আর আসলা, কারণ দুধের দিকে তোমার নজর ছিল, তেমনি ভাবে ইমানের দিকে নজর রাখতে হবে, ঠিক না যুবক?
তুমি ইমানের দিকে নজর করবা। যেমনি ভাবে দুধ হেফাজত ছিল তেমনি ভাবে তোমার আমল হেফাজত করবেন কে? ইমান হেফাজত করবেন কে? কবর হাসর আসান হয়ে যাবে, জান্নাতটা দান করবেন কে? আল্লাহু আকবার। সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? আওয়াজ দেন, সহজ না কঠিন? সহজ। এক সিএনজির মধ্যে লেখা দেখছিলাম, বুঝলি সোজা, না বুঝলি বোঝা। আওয়াজ দেয় না? বুঝলি সোজা, না বুঝলি বোঝা। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর। আমি যত রকমই কথা বলি, হেদায়েত আসবে না, ইমান কামেল হবে না যদি অন্তরটা পরিবর্তন না করে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ পরিবর্তন করবে অন্য কেউ এসে কোনো পরিবর্তন করবে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আমি প্রায় বলি, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে, সময় গেলে সাধন হবে না। জাস্ট এখান থেকে মনটা নরম করে যান, আল্লাহ একটু তৌফিক দাও। কখনো কি জিজ্ঞেস করছেন? সবার খবর নেই, সবাই হোয়াটসঅ্যাপ, কেমন আছো? হোয়াটসঅ্যাপ ডুড, এখন তো হোয়াটসঅ্যাপ ব্রো, কি চালাও প্রো, ঠিক না? এখন হলো অবস্থা এরকম, সালাম নাই কালাম নাই। মুসলমানের আওলাদ আদাব দিব না, সালাম বুঝি না। মুসলমান হন, বি মুসলিম, প্রাউড হন, প্রাউড করেন। ওইদিন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এক যুবক বলতেছে, যুবককে পরিচয় করাচ্ছে, আমেরিকায় থাকে। ওই যুবককে সাংবাদিক বলতেছে, আপনি কি? বলে, আমি উম্মতি। সুবহানাল্লাহ বলে। বলতেছে, ডু ইউ নো উম্মত? তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীর কথা বলতেছে যে আমি আমার নবীর উম্মত। উম্মত চিনো? বলে, আমি উম্মত। সুবহানাল্লাহ বলে। দাড়ি টুপি পড়া, খুব সুন্দর যুবক। এই জন্য প্রথমেই বলেছিলাম, যুবক যদি কিছু হতে ইচ্ছা হয় দিনদার হও। মালদার তো ফেরাউন নমরুদও ছিল, ঠিক না? এই জন্য শুরুতে এটা বলেছিলাম। টাকা পয়সা কিছু না, নাথিং। নিজের কাফনে কাপড় কিনে দিয়ে যেতে পারবেন কিনা ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আমার কাছে ওরকম একবার আসছে একজন, আয়েশা কানে কানে বলছে, হুজুর আমার ব্যবসা খুব খারাপ চলতেছে, একটু দোয়া করেন। আপনাদের দোয়া তো আল্লাহ শুনে। যখন দোয়া চাইতেছে কানে কানে, আমি তো দোয়া শুনে, যেটা আরজি এটা শুনে তো আমি একটু ঘাবড়ে গেলাম। তারপরে জনগণের কাছে বললাম, উনি দোয়া চেয়েছে, দোয়া করব। শ্রোতারা বলতেছে, হুজুর কি দোয়া চাইছে? আমি বললাম, ওনার বিজনেস হলো কাফনের কাপড়ের, দোয়া করবো নি? আওয়াজ দেন। কিছু কিছু হাসতেছিল এরকম, বলে হুজুর দোয়া করেন না, তাহলে তো কালকে ইন্নালিল্লাহ কয়েক হাজার। কারণ ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? কাফনের কাপড়ের ব্যবসা, তার মানে কাফনের কাপড় সেল হবে তখন যখন কিছু মানুষ মারা যাবে। আওয়াজ না, ঠিক না? তো এরকম হেদায়েত এখন বুঝতেছেন না, তখন বুঝবেন যখন মালাকুল মউত আসবে। তখন মালাকুল মউতকে বলতে পারবেন না, একটু মিনিট ব্রো প্লিজ একটু সময় দেন। তখন মালাকুল মউত কবে ডান্ডার বাড়িটা করে, আমার ব্রো কয় সালাম নাই কালাম নাই, ঠিক না? মাইরটা যখন পড়বে ঠিক মতো তখনই বুঝবেন। আর এখানে না হলে কিছু নেই, সমস্যা নেই, টেনশন নিয়ে না, মায়ের জন্য অপেক্ষা করেন। কবরে গেলে ফেরেশতারা বসে আছে, এমন উরুম দারুম দুরুম দিবে, তখন মা গো বাবা করে কোনো লাভ হবে না। সময় থাকতে বুঝে যায়। হয়তো বা হাসি একটু হেসে বুঝাচ্ছি, কারণ আমরা এখনকার সমস্যা হলো যে কথা গুনাগুলির নাম পরিবর্তন করে দিয়েছি। ডিফারেন্ট ওয়েতে আমরা ডিফারেন্ট ওয়েতে গুনার কথা বলি। কি জানেন? মিথ্যার কথা দিছি বাহানা, বলে এমনি বাহানা করছি, মিথ্যা বলি নেই। আওয়াজ দেন। মিথ্যা আল কাযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে, ওই মিথ্যার নাম দিছে বাহানা। আর চগলখুরি, ক্রিটিসাইজ, অন্যের সমালোচনাকে নাম দিছে গপসপ, গসিপস। গপসপ করলাম, এমনি গপসপ করলাম, অথচ এখানের মধ্যে গীবত করেছি, মরা ভাইয়ের রক্ত খাবার খেয়েছি। আওয়াজ দেয় না? তো গীবত করা যাবে? মিথ্যা বলা যাবে? আল্লাহকে ভালোবাসবো, আওয়াজ ইনশাআল্লাহ বলেন। রাসূলুল্লাহকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। দুই হাত তুলে বলেন, জমিনে ক্ষমতা চলে কার?